আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বরিশাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রানীক্ষেত নিয়ে। বন্ধুরা, অনেকেই রানীক্ষেত নিয়ে খুব সমস্যায় আছেন, যারা যে রানীক্ষেত হয়েছে, রানীক্ষেত টিকে দেওয়ার পরও, রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরও রানীক্ষেত হয়েছে কিন্তু নির্মূল করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিও। বন্ধুরা, রানীক্ষেত হচ্ছে গিয়া ইংল্যান্ডের, প্রথমত ইংল্যান্ডের একটা প্রদেশে থেকে এই ভাইরাসটা শুরু হয়। এটার নাম হচ্ছে গিয়া নিউক্যাসল ডিজিজ। এটা বাংলাদেশের নাম হচ্ছে গিয়া রানীক্ষেত, যার ইংরেজি নাম হচ্ছে এভিএম প্যারানিকজো। এই এভিএম প্যারানিকজো ভাইরাসটা হচ্ছে রানীক্ষেত। তো রানীক্ষেত ভাইরাসকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হচ্ছে গিয়া ল্যান্টোজেনিক, 2 নম্বরে হচ্ছে গিয়া মেসোজেনিক, 3 নম্বরে হচ্ছে গিয়া বেলোজেনিক। তো প্রথম যে ল্যান্টোজেনিক ভাইরাসটা রানীক্ষেতের, এটা মোটামুটি ইনশাল্লাহ সুস্থ হয়। অনেক সময় আমরা বুঝিও না যে আমাদের ছোটোখাটো যে ল্যান্টোজেনিক ভাইরাসটা হয়েছে রানীক্ষেতের। দ্বিতীয়ত মেসোজেনিক, সেটাও ল্যান্টোজেনিকের মতোই নর্মাল, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে গিয়া রানীক্ষেতের ভেলোজেনিক ভাইরাসটা। তো ভেলোজেনিক ভাইরাসটা হইলে আপনারা কি করবেন? আপনার মুরগি আসলে শ্বাসনালীতে অথবা ফুসফুস থেকে সমস্যাটা শুরু হয়। প্রথমত শ্বাসনালীতে বা ফুসফুস থেকে সমস্যাটা শুরু হলে ও খাওয়া বন্ধ করে দেয়, এক জায়গায় গিয়ে দাঁড়াইয়া ঝিমাইয়া অন্য মুরগি ছুটাছুটি দৌড়দৌড়ি করে, কিন্তু ও এক জায়গায় দাঁড়াইয়েই থাকে। তারপরে যেটা করে, পাখনা ছেড়ে দেয়, তারপরে গিয়া চুনা পায়খানা করে। যেমন চুনা পায়খানা, অথবা গিয়া আমার এই ভিডিওতে দেখেন যে মনে হয় কাঁচামরিচ যেরকম ভর্তা করলে একটা নীলে নীলে ভাব, সেই রকমও থাকে। ওটাও কিন্তু রানীক্ষেত ভাইরাসেরই একটা লক্ষণ। তো বন্ধুরা, রানীক্ষেত ভাইরাস যদি কারো হয়, ইনশাল্লাহ ভয় পাবেন না, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং ধৈর্য সহকারে আপনি ট্রিটমেন্ট করবেন। তো ট্রিটমেন্টটা হচ্ছে গিয়া, রানীক্ষেত ভাইরাস হইলে ট্রিটমেন্ট হচ্ছে গিয়া ফ্লোরোফেনিকল এবং গিয়া লিভোফ্লক্সাসিন, এই দুইটা। ফ্লোরোফেনিকল 1 ml, লিভোফ্লক্সাসিন 2 ml। এগুলো হচ্ছে আপনার যত ভাইরাস ব্যাকটেরিয়া, এই রানীক্ষেতজনিত যত ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো সংক্রমণগুলো দূর করে। তো এই দুইটা 1 লিটার পানির ভিতরে মিক্স করবেন। 1 লিটার পানির ভিতরে মিক্স করার পরে ইনশাল্লাহ আপনারা এগুলো, যে মুরগিটা খায় না, ওরে সিরিঞ্জ দিয়ে খাওয়াই দেবেন। আর ওরে তো সরাইয়ে রাখবেন, যেটা আমি হয়তো বা আগে বলি না, যে ওই মুরগিটাকে যদি ঝিমঝিম ভাব থাকে তাহলে কিন্তু সরাই দেবেন, ওরে সরাই রাখবেন। এবং ওরে খাবারগুলো, ও যে খাবার খায় প্রতিদিন, আপনি ফিট খাওয়ান বা অন্য খাবার খাওয়ান, ওইগুলো সিরিঞ্জ দিয়ে তারপর খাওয়াবেন। যাই হোক, যখন আপনার গিয়া হালকা ঝিম ধরার পরে আপনি ওরে সরাই রাখবেন আলাদা। সরাই রাখার পরে ওরে এই ট্রিটমেন্টগুলো করবেন। এই দেখেন আমার ভিডিওতে যে মুরগিটা দেখেন, অন্য একটা ভিডিও থেকে নেওয়া, আমার এক বন্ধুর খামারের থেকে নেওয়া, ঠিক আছে? ও এক জায়গায় জিম ধরে দাঁড়াই আছে, অথচ অন্য মুরগিগুলোর দিকে ওর খেয়াল নাই। যাই হোক, এরকম ভাব হইলে আপনি সরাই নেবেন, প্রথমত সরাই নেবেন। অন্য যে মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে, কারণ ওরা প্রতি ঘন্টায় 20% থেকে 30% করে সংক্রমণ বাড়ে প্রতি ঘন্টায়। তো দেরি করবেন না, অবহেলা করবেন না। এই যে এই মুরগিটার মতো যদি ভাব থাকে, তাহলে ওরে খাবার খাওয়াই দেবেন এবং ঔষধও খাওয়াই দেবেন, যেটা আমি বলছিলাম ভিডিওটায়, ফ্লোরোফেনিকল এবং গিয়া ওই যে লিভোফ্লক্সাসিন, যেরকম বলছিলাম যে 1 লিটার পানিতে করে খাওয়াই দেবেন। তারপরে কি করবেন? তারপরে এরকম খাওয়াবেন 3 দিন। 3 দিন খাওয়ানোর পরে লিভোফ্লক্সাসিন সাথে মাইক্রোনিট 2টা থেকে 2 ml করে নিয়ে 1 লিটার পানির সঙ্গে 3 দিন। তারপরে দেখবেন না ইনশাল্লাহ মুরগি সুস্থ হবেই। ইনশাল্লাহ সুস্থ হওয়ার পর করেন কি, টাইলোডক্সি প্লাস, এটা হচ্ছে গিয়ে আপনার এসিআই কোম্পানির একটা পাউডার। এই পাউডারটা 2 ml করে খাওয়াবেন আপনি, 2 ml 1 লিটার পানিতে। তো তারপরে বন্ধুরা, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হবে। ইনশাল্লাহ আশা করা যায় বন্ধুরা সুস্থ হবে।
তো এই হচ্ছে গিয়া আপনার গিয়া রানীক্ষেত মুরগির লক্ষণ এবং গিয়া ঔষধগুলো। তো বন্ধুরা, তো মাইক্রোনিটটা আপনি মাইক্রোনিটটা আপনি মাঝে মাঝে চালাই যাবেন। যেহেতু রানীক্ষেত হয়েছিল, সেক্ষেত্রে এটা বন্ধ করবেন না, মাঝে মাঝে চালাই যাবেন। 2 দিন 3 দিন পর পরেই দেবেন। দেওয়ার পরে ইনশাল্লাহ 15 দিনের পরে আর এই ধরনের কোনো ঔষধ দেবেন না। তো বন্ধুরা, মেন কথা হচ্ছে গিয়া আপনার মুরগির রানীক্ষেত কেন লাগে। রানীক্ষেত লাগার কারণ হচ্ছে গিয়া আপনার খামারের মেঝেতে স্যাঁতস্যাঁতে ভাব আছে, অথবা গিয়া আপনার আশেপাশে খামারের আশেপাশে কেউ বাজার থেকে কোনো মুরগি, ব্রয়লার মুরগি অথবা গিয়া অন্য কিছু আনছে, সেগুলো ময়লা ফেলাই গেছে, নাড়ি বুড়ি ফেলায়, অনেক সময় কুকুরে নিয়ে আসে, অথবা কুকুরের কোনো জলতন্ত্র রোগ ছড়ায় বা পশু পাখির মাধ্যমে এগুলো আসে, অথবা গিয়ে খামারে দেখা যাচ্ছে গিয়ে আপনার খামার ভিজিট করতে আসছে, সে জামা কাপড়ের সঙ্গে জুতা দিয়ে উঠছে, জুতার সঙ্গে অন্য কোনো ভাইরাস ছিল, এই রানীক্ষেত ভাইরাসের কোনো লক্ষণ ছিল। তো সবচেয়ে বড় হচ্ছে আপনারা যদি বায়ু সিকিউরিটি দিতে পারেন খামারে, তাহলে ইনশাল্লাহ কোনো ভাইরাসই হবে না। তো বন্ধুরা, এইটাই খামারে যারা আপনারা মুরগি পালন করবেন এবং খামার করবেন, তারা ধৈর্যের সহিত সব কিছু মেনটেন করবেন। এরকম মেনটেন যদি করতে পারেন, আপনারা খামার রাখতে পারবেন ইনশাল্লাহ, এবং খামারের উন্নতি হবেই। আপনার মিশরি ফার্মি মুরগি, আমাদের কাছে মিশরি ফার্মি মুরগি আছে এবং টাইগারও আছে। মিশরি ফার্মি মুরগিটা যারা ইনশাল্লাহ ডিমের জন্য সবসময় যে ইনকামের জন্য আপনারা যারা নিতে চান, যে একবার মুরগি কেনার পরে আমি একটা না 18 মাস থেকে 2 বছর আমরা ইনকাম করব, তাদের জন্য আমরা মিশরি ফার্মি মুরগিটা সাজেস্ট করব। আর যারা চান যে না আমি গোষ্ঠী হিসাবে নেব, তাদের জন্য আমরা গিয়া সাজেস্ট করব আমাদের কাছ থেকে টাইগার নিতে পারেন। তো বন্ধুরা, এইটাই যে আপনারা যদি এর জন্য কিছু জানার থাকে আমার কাছে ইনবক্স করতে পারেন, অথবা গিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যার খামারে কোনো নূতন লোক অথবা গিয়ে কোনো লোক যাদের ভাইরাস অথবা জুতা সহকারে ইনশাল্লাহ প্রবেশ করতে দিবেন না। যদি না দেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভাইরাসের আক্রমণ থেকে বাঁচবেন। আর যে কথাটা বলবো, শীতকালে আপনার মুরগিকে সবসময় হিটে রাখার চেষ্টা করবেন। খাবারে পরিবেশ বাতাস, ঠান্ডা বাতাস অথবা গিয়া কোনো ঠান্ডা কোনো কিছু বাতাস অথবা গিয়া নিশির জাতীয় যেন কোনো কিছু না পড়ে, তাহলে আপনি ইনশাল্লাহ আপনার রানীক্ষেত থেকে মুক্তি পাবেন। রানীক্ষেত খুব বড় খারাপ ভাইরাস, তো যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে ইনশাল্লাহ এই ভাইরাস আপনাকে আক্রমণ করতে পারবে না। এবং আমি যে ওষুধগুলো